আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হুসাইন সাইদ বদরুল নামের একজন সাবেক সেনা অফিসার জার্মানি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কিছু পরামর্শ দিয়েছিলেন। সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। তো আজকে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। এই ভিডিওতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কিছু কথা বলেছেন। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে নাকি রাষ্ট্রদ্রোহী মামলা আছে এবং শেখ হাসিনার আমলে, যে 17 বছর শেখ হাসিনা শাসন আমলে তিনি নাকি শেখ হাসিনার থেকে টাকা নিয়ে চিকিৎসা করতে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরকম দাবি তিনি করছেন। এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। গতকালকে একটা পোস্ট দেখলাম, বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন উনি বলছেন মির্জা ফখরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আছে। মেজর হাফিজউদ্দিন, আপনার বক্তব্য অনড় থাকবেন। যে পর্যন্ত আল্লাহ নিছে আলহামদুলিল্লাহ। আপনার বাবা ডাক্তার রাজাউদ্দিন, সে খুব জ্ঞানী মানুষ এবং সে একটা জনপ্রিয় লিডার ছিলেন। সেই 73 সনে আমি চেয়েছিলাম বোলার গিয়ে তার নির্বাচন করব, কিন্তু পারি নাই। কারণ ওখানে তোফায়েল আহমেদ যে কাজগুলো করছে তারপর ভয়তেই দিতে পারি নাই। আপনি তারই সন্তান, আপনি আপনার বক্তব্য অনড় থাকবেন, দেশবাসী আপনার সাথে আছে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কাছে 5 মে 2013 সনে যখন হেফাজতে ইসলাম আন্দোলন করে, হেফাজতে ইসলাম তো বেইমানি করেছে। এই যে আল্লামা শফি, উনি লালবাগ থেকে শাপলা চত্বর আসতে পারেন নাই, শুধু ঘোষণা হয়েছে আসতেছে আসতেছে আসতেছে। কিন্তু তখন বিএনপি যদি 24 ঘন্টার আলটিমেটাম না দিয়া সাথে সাথে বিএনপি নেমে পড়তো, অ্যাকশন নিত, তাহলে সরকার কিন্তু টেকে না। ওই সময় সরকারের বিদায় ঘন্টা বেঁধে যায়। কিন্তু এই ফখরুল থাকার কারণে সম্ভব হয়নি। নাম্বার 2, এই মির্জা ফখরুল 30 লাখ টাকা শেখ হাসিনার থেকে নিয়ে সে ব্যাংককে চিকিৎসা করতে গেছে। সে চিকিৎসা করতে গেছে না কারোর সাথে আলাপ করতে গেছে, সেটা তদন্ত করা হোক। আর সে কেন 30 লাখ টাকা শেখ হাসিনার থেকে নেবে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো বন্দী হইতে পারে, একটা মহাসচিব দিতে পারে। আজকে কেন বলছি, আমি বিএনপি প্রতিষ্ঠাকালীন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, যেটার জন্য আমার কষ্ট লাগে। মির্জা ফখরুল তখন তো কেউ না, সে তো অনেক পরে আসছে। দ্বিতীয়ত আমার প্রশ্ন, এই যে মির্জা ফখরুল সে কোনো আন্দোলনে যায়নি। শেখ হাসিনা 2024-এর আগে যে নির্বাচনটা করছে তখন বলছিল এই নির্বাচনটা ঠিকভাবে হয়নি এবং আমি সংবিধান রক্ষার জন্য এরূপ নির্বাচন করেছি, তবে এখন আমি সব দল নিয়ে আবার নির্বাচন করব। তখন কেন এই মির্জা ফখরুল আন্দোলনের মধ্যে গেল, কেন রাজি হলো না? ঠিক আছে, আসুন আমরা একত্রে নির্বাচন করি। তখন নির্বাচন করলে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হইতো। কিন্তু মির্জা ফখরুল তখন নির্বাচনে রাজি হয়নি। উনি আন্দোলন করবে, শেখ হাসিনাকে জোর করে ক্ষমতার থেকে নামাইবে। এইটা হলো ভারতের ষড়যন্ত্র তার সাথে। সে ভারতের এজেন্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তদন্ত করা হোক, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। এখন পর্যন্ত সে প্রেসিডেন্ট না, সে একজন সাধারণ নাগরিক, সে বিএনপিরও কেউ না, সব পদত্যাগ করছে। তাহলে আমও যাবে, সালাও যাবে। সে রাজাকার বললে সবাইকে গালি দেয়। বেটা, তোমার বাবা তো ছিল রিস্টেট রাজাকার। পাকিস্তান ভাগ হয়েছে 1971 সনে, সেই রাজাকার, সেই কে মুক্তিযোদ্ধা, এই নিয়ে আমরা এখন বিতর্ক করবো কেন? এইটা ভারতের ষড়যন্ত্র, যে এইটা ঢুকাইয়া এই দেশটাকে বিশৃঙ্খলা তৈরি করা। আওয়ামী লীগ কি মুক্তিযোদ্ধা ছিল? আওয়ামী লীগের কেউ খেতাব পাইছে? আর কারণ কি? আওয়ামী লীগের সংগঠন ছিল মুজিব বাহিনী, তারা দেরাদুনের ট্রেনিং নিছে। আমার মামা শেষ পর্যন্ত দেরাদুনের ট্রেনিং নিছে। তারা আছে স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে তারা বাংলাদেশে আসতে পারে না, কারণ তারা ট্রেনিংই শেষ করতে পারে নাই। এর অর্থ কি? ভারত কি চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হবে? না, ভারত চায়নি। ভারত চেয়েছিল এই মুজিব বাহিনী যে চোরাগুপ্ত হামলা করবে আর পাকিস্তান টেনশনে থাকবে পূর্ব পাকিস্তান নিয়ে, এই দেশ কোনোদিন স্বাধীনও হবে না, আর পাকিস্তানের শক্তি নিজেরই শেষ হয়ে যাবে। এইটা চেয়েছিল ভারত। কিন্তু হিতে বিপরীত হয়েছে। জিয়াউর রহমান ঘোষণা দিছে, ঘোষণা দিয়ে যুদ্ধে নামছে। মেজর এম এ জলিল যে বীর পুরুষ, যে যুদ্ধ করেছে, পাকিস্তান সৈন্য বাধ্য হয়েছে তখন সারেন্ডার করতে। এই দুজনের নেতৃত্ব না থাকলে, একটা হলো জিয়াউর রহমান, সে ঘোষণা দিয়ে যুদ্ধে নামছে, আর মেজর এম এ জলিল উনি 4 এপ্রিল বরিশাল অস্ত্র লুট করিয়া উনি যুদ্ধ শুরু করলো এবং
উনি যে যুদ্ধটা করছে তা কল্পনার বাইরে, কোনো সেক্টরে এমন করে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ভারতে যাওয়ার পর ওনাকে 4 দিন পর্যন্ত ভারতের ইন্টেলিজেন্সে রাখা হয়েছে, উনি পাকিস্তানের গোয়েন্দা এই ধরনের কথা বলে। পরে মেজর দলিল বলছে তোমরা আমাকে মুক্তি দাও কি না দাও, আমাকে অস্ত্র দাও কি না দাও, আমার দরকার নাই, আমি আমার দেশে দেয়া আমি ও পাকিস্তানি সৈন্য থেকে অস্ত্র আমি চিনে নিয়ে আমি যুদ্ধ করব। পরে 4 দিন পরে তারা মুক্তি দেয়। আর সেই মেজর দলিল মাত্র 8 বছরে পাকিস্তানের মেজর হয়, যা কোনো বাঙালি হইতে পারে না। এই পাকিস্তান যদি 2 টুকরা না হইতো তাহলে মেজর দলিলই একদিন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হইতো। আর সেই লোকটা এত যুদ্ধ করলো, সে খেতাব পাইল না, কারণ ভারতের জন্য এখন পর্যন্ত কোনো সরকার থেকে খেতাব দেয় নাই। দেশবাসী আপনারাই বলেন সে খেতাব কেন পায় নাই? সেই লোকটা কোনো চাকরিও পায় নাই, শেষ বয়সে সে বাজার করার খাবারও পয়সাও ছিল না। যার উজ্জ্বল চাকরি আমি যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আমি গঠন করি, সেটা তার নির্দেশে। জাসদ এটা একটা ইন্ডিয়ার ষড়যন্ত্রিক দল, যেটা আমি দেখাবো। আওয়ামী লীগ সেটাও ইন্ডিয়ার ষড়যন্ত্রিক দল। যতগুলো হত্যাকাণ্ড হয়েছে ভারতের নির্দেশেই হয়েছে, রয়্যাল এজেন্টের নির্দেশেই হয়েছে, যা আমি পরপর আপনাদেরকে জানাবো। তখন আমার কথা হলো মির্জা ফখরুল, তার বিরুদ্ধে তদন্ত করা হোক। সে কেন কোনো আন্দোলন করে না? বহু বিএনপির কর্মী, নিজের মা মারা গেছে, নিজের বাপ মারা গেছে, ডেন্ডাবাড়ি পড়ায় রাখছে, তাকে কবর পর্যন্ত নামতে পারে নাই। সেই লোকটা আজকে কোনো মূল্যায়ন পায় না। একটা কথা হইল বলেন, ডেন্ডাবাড়ি অবস্থায় মৃত্যু হয়েছে, পরিবার কাঁদছে, সেই লোকটার পরিবার কোনো কিছুই পায় নাই। এই জন্য কি বিএনপি করেছিল? আর এই আজকে কিছু দালাল যারা ভারতের এজেন্ট হইয়া বড় বড় ক্ষমতা নিয়ে বড় বড় কথা বলতেছে, এই বিএনপি কর্মীগুলো আপনারা এখন আমরা দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হব। জিয়াউর রহমান সে ভারতের কথায় সেই কর্নেল তাহেরকে ফাঁসি দিছে, মেজর দলিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এইটা তার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। আজকে তারেক রহমান নিজে প্রধানমন্ত্রী রাখার জন্য যে ভুলটা করতেছে, সামনে তাকে তো মেরেই ফেলবে। কি হবে? জিয়াউর রহমানের পরিবারের কেউ রইল না। আমি বলবো তারেক রহমান এখনো সময় আছে, একটা জাতীয় সরকার করুন। আমি গতবারে বক্তব্যে আমি বলছি, দেশবাসী আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা করি। আমার দুঃখ লাগে বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করে তারা দেশকে ভালোবাসে না। দেশের মানুষ, সাধারণ মানুষ, তারা কি করবে বলেন? এই যে এই যে গত বিপ্লব 2024 সনের, সেই বিপ্লব তো জনগণ করেছে, কিন্তু নাহিদ জংরা ক্ষমতায় গেছে। লাস্টে তারা সেই বিপ্লবের হাতিয়ার হিসেবে ছিল, প্রথমে ছিল না। ওরা যে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিচার চাই। ডক্টর ইউনূস 5টা বিদেশি পাসপোর্ট, সে আমাদের বাংলাদেশের কেউ হইতে পারে বলেন? সে বাংলাদেশের কোনো শুভাঙ্গাকে হইতে পারে? কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের মন্ত্রী উনি ওনার আহ্বানে আনতে পারে না। উনি কোনো মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে না। ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দেয় নাই। ইটালিতে গেছে, ইটালির প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দেয় নাই। কাতার গেছে, কাতারের আমির তার সাক্ষাৎকার দেয় নাই। ওনাদের সাক্ষাৎকার দেবে কে বলেন? ভারতের নরেন্দ্র মোদী দেবে? কাজেই চাই একটা ভালো সরকার হোক, নতুবা একটা জাতীয় সরকার গঠন করেন। দেশবাসী আমার কথা ভুল বুঝবেন না, আমি আমার দেশকে ভালোবাসি। একটাই বলবো, আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক। সুপ্রিয় দর্শক, আপনারা সাবেক এই সেনা অফিসারের ভিডিওটা দেখলেন, তো তার কথার সাথে আপনারা একমত কিনা, তার কথা কতটা যৌক্তিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।